জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। প্রলয়ো পয়োধি জলে ধৃত মানসী মেতম বিহিত বহিত্রাম চরিত্রাম খেতম কেশবধৃত মীনাশরী নাম কেশব ধৃত মীনাশরী, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ক্ষিতির হো বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশবধৃত পূর্ণমশরী, নাম কেশব ধৃত পূর্ণমশরী। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। वेदानुद्धरति जगन्नी बहति भूगोलमुद्बिभ्रति तत्यानातापयति बलिं क्षलयति शत्रक्षयं पूर्वति पौलस्तं जायति हलं कलयति म्लेच्छान् मूर्छयति कारुण्यं मात्यम्यति एतान् दशा प्रतिकृति कृष्णाय तुभ्यं नमो नमः।
कृष्णाय तुभ्यं नमो नमः वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथन्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललितां श्रीविशाखानि त्वां च वृन्दावै तुलसीदव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः कात्यायनी महामाये महायोगिनधीश्वरी कृष्ण भक्ति प्रदे देवी जोगमाया वै नमस्तुते नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिनी कलौ कल्मषनाशाय जह्नवापतये नमो नमः पंचोतत्त्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतार भक्ताख्यं नमामि भक्तशक्तिकं पुरवे गौरचन्द्राय राधिका वै तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः यदक्षरं परिभ्रष्टं मत्राहीनं च यद्भवेत् पूर्णात् भवतु त्वद्वद्वं तत्प्रसादात् नारदनो জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম আর একটু কমাও কমাও জনিতাই 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 জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতাই আর একটু কমিয়ে দাও মাস্টার সাউন্ডটা মানে খুব ভেতরে বেশি হচ্ছে জনিতাই 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 ও ইহা রে এ আরে বৃন্দাম আরে ও বৃন্দাম বন লীলা
গো ও লীলা গৌরার মনে মনে তে মনেতে পরিলো ও আহারে আরে রে দা আরে ও বৃন্দা আজি পুরবীর ভাব মনে ও মনে হলো রে ও আহারে আরে রে দা আরে ও গোড়ারে পুরবের ভাব মনে ও মনে হলো রে ভাবে নিধি শ্রী গো রাঙ্গে আহাপুরা বেরে ভাব মনে মরিয়া মরি রে ও কি আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া মরি রে ও মরি রে বৃন্দাবন লীলা ও মরি রে ও মরি রে বৃন্দাবন লীলা তাই গৌর প্রেমানন্দে হরি 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 মরি রে ওয়া মরি রে বৃন্দাবন লীলা ও মরিয়া মরি রে ও মরি রে বৃন্দাবন লীলা
ভাব সুর আরে কি বা যমুনার ভাব সুর আরে কিবা যমুনারো ভাব সুর আরে কিবা যমুনারো ভাব সুর আরে কিবা যমুনারো ভাব সুর আয় আয় বৃন্দাবন লীলা আজ বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরার আমার মনেতে পড়িল বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরা গোরারি মনিতে পড়িল কেমন যমুনার ভাব সুর যমুনারো ভাব সুর কেমন যমুনার ভাব সুরধ্বনি রে সুরধ্বনি রে হেরিল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি রে সুর ধ্বনি রে হিরিল এই কি যমুনা কি যমুনা এই কি যমুনা কি যমুনা আবার সুরধ্বনি হেরি বলে এই কি যমুনা সুরধ্বনি হেরে বলে কি যমুনা আবার সুরধ্বনি হেরি বলে এই কি যমুনা সুর ধ্বনি হেরি আবার বলে ভাবাবেশে গৌর হরি নিতাই গৌর হরি হরি বেশে গৌর ঘরে বেশে গৌর ঘরে বেশে গৌর ঘরে বলে কি যমুনা জনিতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ পরম পূজ্যপাদ করুণাময় শ্রী শ্রী গুরুদেবের শ্রী রাতুল চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি ভক্তি অর্ঘ্য নিবেদন করে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী দেবীর চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সাক্ষাৎ অধিষ্ঠিত মা যোগমায়া স্বরূপিণী মা মহামায়া মহাকালীর শ্রীচরণে শিব শক্তির যুগল চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম নিতাই গৌর হরি হরি বল। শ্রীপাদ স্বরূপ নিত্যানন্দ প্রভুর রাতুল চরণে গৌরগণ সহিত শ্রীমন মহাপ্রভুর রাতুল চরণ কমলে শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করে নিতাই গৌর হরি হরি। উপবিষ্ট শ্রী শ্রী সাধুগুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ গৌর ভক্তমণ্ডলী এবং গৌর ভক্তিমতী মায়েরা যারা উপবিষ্ট আছেন প্রত্যেকের শ্রী চরণে সর্বপ্রথম সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম নিতাই গৌর হরি হরি বল। সমবয়স্ক এবং বয়োকনিষ্ঠদের অভিনন্দন জানিয়ে
কৃষ্ণ ভক্তি লাভ হোক এই শুভকামনা জানিয়ে সকলের শ্রীচরণের ধূলি মাথায় লয়ে আমরা প্রবেশ করব আমাদের লীলায়। শ্রী শ্রী গৌরচন্দ্রিকা, একটু রিভাবটা কমিয়ে দাও, হ্যাঁ, গম গম করছে। শ্রী শ্রী গৌরচন্দ্রিকা আজকে সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা, বহু প্রচারিত প্রচলিত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বর্তমানে একটু অন্যরকম ধারণার বশবর্তী হয়ে আমরা এই লীলা আস্বাদন করি। আমরা সেই জায়গা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করব। সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা, যিনি বৃন্দাবনের এই মধুরতম সর্বশ্রেষ্ঠ এই লীলার সংবাদ আমাদেরকে দিলেন, এবং আস্বাদন করার যোগ্যতা না থাকা সত্ত্বেও, মানে লীলা আস্বাদন করা, রাসলীলা আস্বাদন করার মতন বিন্দুমাত্র যোগ্যতা আজও কলিজীবের নাই। নিতাই গৌর হরি হরি বল। আমরা শুনি বটে, শুনতে দোষ নাই, দুটো কান আছে তো, শুনতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাসলীলা আস্বাদন করার মতন বিন্দুমাত্র যোগ্যতা আজও কলির জীবের নেই। তবুও এই অযোগ্য, অধম, সংস্কারহীন, পতিত, পাষণ্ড জীব জেনেও দাদা নিতাই চাঁদ সেই গৌরাঙ্গের আনা প্রেম সম্পত্তি অবিচারে দরজায় দরজায় বিতরণ করেছেন। আমরা সেই লীলা আস্বাদন করতে প্রয়াসী হব। প্রথমেই ভক্তের চরণে নিবেদন, যেহেতু আমিও একজন সংসারী, অবশ্যই সাধু বৈষ্ণব বা খুব রসিক ভক্ত কিছু নই, তার জন্য যেটুকু ত্রুটি বিচ্যুতি রসাভাস মনে করবেন, একটু চরণধূলি দিয়ে ক্ষমা সুন্দর নয়নে মার্জনা করবেন। নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবন লীলা গোরার, লীলা গোরা মনেতে পড়িল, মনেতে পড়িল। প্রথমেই বললেন, পরিষ্কার করে বলে দিলেন, কোনো লুকোচুরি নেই। আজকে পরিষ্কার। অন্যান্য দিন অন্যান্য লীলার যে গৌরচন্দ্রিকা হয় তাতে বারবার বলা হয় ভাব বুঝতে নারী গো, কোন ভাবের উদয় হলো, গৌরাঙ্গ কিরকম আচরণ করতে যাচ্ছেন, সাধারণ ভক্তদের সেটা বোধগম্য হচ্ছে না, কি ভাবছেন কি বলছেন। আজকে কিন্তু অত জটিলতা নেই, আজকে পরিষ্কার বলে দিলেন বৃন্দাবন লীলা গোরা, লীলা গোরা। একবারে বৃন্দাবনের ভাব গোরারে মনেতে পড়িল, মনেতে পড়িল। এবারে যমুনারে ভাবে সুর, ভাব সুর, সুরধ্বনি রে হেরি, সুরধুনি রে হেরিল। লক্ষ্য করবেন, যারা নবদ্বীপ থেকে মায়াপুর গেছেন ফেরিঘাটে, নবদ্বীপ গেছেন, অনেকেই গেছেন, নবদ্বীপ থেকে মায়াপুর গেছেন ফেরিঘাটে, ফেরিঘাটে মানে নৌকোতে, খুব কম সময় লাগে, 5 মিনিট মাত্র, 5 মিনিটও লাগে না। তা সে জায়গায় দেখবেন, যদিও গঙ্গা জলের রং ঘোলা অথবা সাদা, কিন্তু ওই জায়গায় একটা অংশের জলের রং কিন্তু কালো, আজও আগামী কালো। আপনি কথার সত্যতা যাচাই করতে ভবিষ্যতে যখন যাবেন তখন মনে করবেন ভাই বলেছিল, আচ্ছা দেখি তো নৌকো থেকে জলের রংটা কালো কিনা, আজও কালো, আগামী কালো কালো, ভবিষ্যতেও অতীতেও ছিল কালো। গঙ্গার জল কিন্তু একটা অংশের জলের রং কিন্তু কালো। মহাপ্রভু সন্ধ্যাবেলায় চন্দ্রালোকিত জ্যোৎস্না অর্থাৎ চাঁদের আলোতে গগনমণ্ডল সমুদ্ভাসিত, আলোয় আলোকিত হয়ে গেছে, ঠিক এইরকম সময় মনে করুন 9টা, 9:30, 10টা, হরিনাম সংকীর্তন করতে করতে যেই নবদ্বীপের গঙ্গা তীরস্থ, গঙ্গার তীরের সেই জায়গায় দাঁড়িয়েছেন, ভাব নেত্রে গৌর সুন্দর দর্শন করলেন। সেই জলের জায়গাটি, যে অংশটি কালো,
যেই দেখেছেন কালো, ওমা এ তো গঙ্গা নয়, এ তো গঙ্গা নয়। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে, আচ্ছা শ্রীবাস, ওই গো গৌরীদাস, এই কি? যমুনা বলে একে যমুনা, বলে এই কি সেই যমুনা, বলে এই কি সেই যমুনা, সেই তপন তনয়া, এই কি সেই যমুনা। ও তপন তনয়া, এই কি সেই এই যমুনা। না, আমি যার তীরে করিতাম লীলা, এই কি সেই যমুনা। আমি যার তীরে করিতাম লীলা, এই কি সেই যমুনা। হ্যাঁ গো, ও শ্রীবাস, গৌরীদাস, এই কি সেই যমুনা? আমি যার তীরে আমার লীলা করতাম, যার তীরে আমার লীলা করতাম। আবার মনে করিয়ে দিই, এটা কিন্তু বৃন্দাবন নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ এবং গৌরবঙ্গ। এখন পশ্চিমবঙ্গ, তখন ছিল গৌরবঙ্গ এবং এটা নবদ্বীপ এবং সুরধনী গঙ্গা। এখানে যমুনার লেশ মাত্র নেই, গৌরবঙ্গে যমুনার লেশ মাত্র নেই। কিন্তু ভাবনেত্রে গৌর সুন্দর দর্শন করেছেন, এই কি সেই যমুনা। শ্রীবাস যেই বলেছে, শ্রীবাস একটু পেছন ফিরে তাকিয়েছে, খুব সুন্দর চাঁদের জ্যোৎস্না। পেছন ফিরে যেই তাকিয়েছে, নজর পড়েছে একদিকে যমুনা আর একদিকে ওই দেখুন কেমন ফুল বন হেরি, কেমন ফুল বন হেরে। সবে সবে শীতের প্রারম্ভ, এখন প্রচুর ফুল, বুঝলেন, প্রচুর ফুল। গঙ্গার তীরে যেই পুষ্প কানন, ফুলের বনের দিকে নজর গেছে, দেখছি ওমা, তাই তো আমি যেটা বলছি সেটাই ঠিক, এটা তো অবশ্যই যমুনা। কেন? ওই দেখো ফুল বন হেরি, কেমন ফুল বন হেরি, ফুল বন হেরি বৃন্দাবনের সমান। ফুল বন হেরে, ফুল বন হেরি বৃন্দা বনের সমান। এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, বলি এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন। আবার হেরি বলে ফুল বনে, এই তো বৃন্দাবন। হেরি বলে ফুল বন, এই তো বৃন্দাবন। কেমন হেরি বলে ফুল বন, এই তো বৃন্দাবন। হেরি বলে ফুল কেমন ভাবা বেশে শচীনন্দন, নিতাই গৌর হরি হরি বল। বেশে সচিনন্দ, হেরি বলে ফুল বলে ভাবা বেশে সচিনন্দ, হেরি বলে ফুল বলে ভাবা বেশে সচিনন্দ, হেরি বলে ফুল বলে এই কি বৃন্দাবন। একটা একটা করে উপাদান বলুন, উপকরণ বলুন, না বিষয় বলুন, একটা একটা করে বিষয়। মহাজন বলেন, কোনো আনন্দ যদি পরিপূর্ণরূপে আস্বাদন করতে হয়, তাহলে তিনটে বিষয় ঠিক হতে হয়। তিনটে বিষয় কি? একটাকে বলে প্রাকৃত বাংলায় বলি, রসের ভাষা নাই বাই বললাম। রসের ভাষা বলতে গেলে বলা হয় দেশ কাল পাত্র, আর আমরা বলি স্থান কাল পাত্র। আস্তে আস্তে আপনার ঘরে যেরকম আনন্দ হবে, খেলার মাঠে আনন্দের মাত্রাটা অন্যরকম। ক্লাবের ভেতরে একরকম আনন্দ, স্কুলে একরকম আনন্দ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, জায়গা পাল্টালে আনন্দের মাত্রা এবং রূপ দুটোই পাল্টে যায়, তাই নয় কি? ঘরের আনন্দ কি ক্লাবে সম্ভব, না ক্লাবের আনন্দ ঘরে সম্ভব হয়? কি হবে না। তার মানে জায়গার একটা খুব দামি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আনন্দ করার ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে
পাত্র, আপনাকে নিয়ে একরকম আনন্দ, ওকে নিয়ে একরকম আনন্দ, একে নিয়ে একরকম আনন্দ, ওনাকে নিয়ে একরকম আনন্দ, একে নিয়ে একরকম আনন্দ। অর্থাৎ ব্যক্তি পাল্টালে আনন্দের মাত্রা এবং রূপ দুটোই পাল্টে যায়। আর কাল, কাল হচ্ছে সময়। রাত্রিতে একরকম আনন্দ, সন্ধ্যায় এক জাতীয় আনন্দ, সকালে যেরকম আনন্দ দুপুরে সেটা সম্ভব নয়, দুপুরের আনন্দ মধ্যরাত্রিতে সম্ভব নয়। নিতাই গৌর হরি হরি বল। অর্থাৎ সময়, সে আপনি নাটক পড়ুন, উপন্যাস পড়ুন, গল্প করুন, লীলা আস্বাদন করুন, যদি আনন্দ আস্বাদন করতে হয়, রস আস্বাদন করতে হয় এক কথায়, তাহলে এই তিনটি বিষয়, স্থান কাল পাত্র, এই তিনটি উপযুক্ত পরিমাণে এবং যেটা প্রয়োজন সেই জায়গাটি থাকা প্রয়োজন, না হলে কিন্তু হবে না। আজকে স্থান কি? স্থান হচ্ছে যদিও নবদ্বীপ, কিন্তু ভাব জগতে বৃন্দাবন। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, যমুনার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, যমুনার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর দু চারটে জিনিস দরকার, আমরা মোটামুটি তাড়াতাড়ি জোগাড় করে নেব, তাহলে আমাদের আনন্দটা বেশ ভালো আস্বাদন হবে, জমবে ভালো। সহজ কথায় কাল, কাল দেখুন প্রায় মধ্যরাত্রি সমাগত, দ্বিতীয় প্রহর, রাত্রি দ্বীপ্রহর, দ্বিতীয় প্রহর, রাত 10টা পেরিয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আমরা এগোচ্ছি। দামি জিনিস তো, মাঝ রান্না হলে দেবো না। নিতাই গৌর হরি হরি বল। লীলাটাই মাঝ রাতের লীলা, কখনো সন্ধ্যাবেলায় দেওয়া উচিত নয়, দিলেও কিছু করার নেই। নিতাই গৌর হরি হরি বল। একে আমরা মহাজনী পরিভাষায় বলি, যাদের প্রয়োজন আছে তারা জোগাড় করবেন ঠিকানায়, সবটা আমার জানাও নেই, আর জানা থাকলেও বলবো না। একে বলে 18 দণ্ড নিশা, রসের ভাষায় একে বলে 18 দণ্ড নিশা। এই সময় এই লীলা উচিত। আর পাত্র কাদেরকে নিয়ে আস্বাদন হবে? ওই দেখো সহচর গণে ব্রজ, সহচর গণে গোপী, ওই দেখো সহচর বনে ব্রজ, সহচর গণে ব্রজ, আবার সহচর গণে ব্রজ গোপী, ব্রজ গোপী অনুমা। সহচর গণে ব্রজ, সহচর গণে ব্রজ গোপী, গণে অনুমা। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, তারাই তো এসেছে, আবার নটিনী গোপিনী যারা, আজ তারাই তো ওই এসেছে। দেখো নটিনী গোপিনী যারা, তারাই তো এসেছে, আজ নটিনী গোপিনী যারা, তারাই তো এসেছে। এখন তিনি গোপিনী যারা যুগে যুগে সঙ্গে ফেরে, নিতাই গৌর হরি 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 বল। যারা যুগে যুগে সঙ্গে ফেরে, নটিনী গোপিনী যারা যুগে যুগে সঙ্গে ফিরে, নটিনী গোপিনী যারা যুগে যুগে সঙ্গে ফেরে, নটিনী গোপিনী যুগে যুগে সঙ্গে ফেরে, তারাই তো এসেছে। আস্তে, খুব আস্তে আস্তে আমরা আস্বাদন করব, আশা করি বুঝতে পারবো। সন্ধ্যাবেলায় যত লোক সমাগম হয়, রাত্রি 12টার সময় কিন্তু তত লোক থাকবেন না। থাকবে গো? বলুন না, হ্যাঁ কি না? থাকবে না। সন্ধ্যাবেলায় প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক জায়গা পাবেন না, তিল ধারণের যে কোনো জায়গায় নির্বিশেষে, সে আপনার গ্রাম হোক অন্য গ্রাম হোক, রাত্রি 12টায় কিন্তু অতজন থাকবেন না। কারা থাকবেন? একমাত্র গ্রাহক যারা এই মধ্যরাত্রি নিদ্রা ত্যাগ করে এই শীতের আমেজে একমাত্র গান শুনতে তারাই থাকবেন, যারা আগ্রহী, যারা কিছু পাবার আশায়, কিছু নেবার আশায়, আর কিছু দেবার আশায়। আনন্দ তো শুধু পেলে হয় না, আনন্দ দিতেও হয়। নিতাই গৌর হরি হরি বল। দেবে লবে গুহ্য কথা কবে জিজ্ঞা আসিবে, এইসব প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম ঠাকুরের। সহচরগণ, সহচর মানে হচ্ছে সহজ কথায় বন্ধু।
সহচর মানে সহজ কথায় বন্ধু। অদ্বৈত শ্রীবাস, গদাধর, গৌরীদাস, নরহরি প্রমুখ প্রমুখ অন্তরঙ্গের জন যারা, তারা কাছেই আছেন। সহচর গণে ব্রজগোপী অনুমান। গোপী ছাড়া তো আস্বাদন হবে না। এক দেহে কভু না হয় রস আস্বাদন। রসাস্বাদন এ কারণে প্রভু কইলেন দুদেহ ধারণ। দেহ ধারণ সেই দুই দেহ এক এবে চৈতন্য গোসাই ভাব প্রেম আস্বাদিতে হইলা এক ঠাঁই। যদিও এক জায়গায় দুটো দেহ আছে, তবুও এক দেহ দিয়ে আস্বাদন হয় না বলে বন্ধুদের প্রয়োজন। আপনি পারবেন একা একা ঘরে চলে একটু আনন্দ করি? কি করে হবে? খুব কম হলেও দুজন দরকার। না দিলে কখনো আনন্দ হবে না। মানুষ যদি নিয়ে আনন্দ পেত, তাহলে এত টাকা খরচা করে ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, অন্নপ্রাশনে কেউ ভোজ করতো না। 5 লাখ টাকা আমি একা খাবো, আমার বেশি আনন্দ হবে। হবে গো? কি গো মা, হবে? এত সুন্দর করে ঘর করে 5 জনকে দেখাতো না। অর্থাৎ বুঝতে হবে, দিতে হবে। আপনার অনুভব অন্যদের সাথে বাঁটোয়ারা করতে হবে। না দিলে কিন্তু আপনি আনন্দ পাবেন না। ওই জন্য একজনে আনন্দ হচ্ছে না। সেই সহচরগণ তাদেরকে কি অনুমান করছেন? ব্রজগোপী অনুমান। ব্রজগোপী, ব্রজ আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি। ব্রজগোপী এখানে কোথায় পাবো? বলে প্রচুর। একটু তাকিয়ে দেখবেন। ব্রজ 84 ক্রোশেতে ব্যাপ্ত শ্রী ব্রজমণ্ডল। শ্রী ব্রজ মণ্ডলে এই দিক দিয়ে বিচার করলে আমাদের অবয়ব সংস্থান মানে দেহটা নিজের এইভাবে যদি বিশ্লেষণ করেন, দেখবেন পরীক্ষা প্রার্থনীয়। এইভাবে এটাকে বলে একক্রোশ। 84 আঙ্গুল বলে দিলে কিন্তু বিপদে পড়ে যাবেন, কারণ সব আঙ্গুলের মাপ একরকম নয়। এইটাকে বলে একক্রোশ। এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠের একটা পরিমাপ, 84 ক্রোশেতে ব্যাপ্ত। নিজের আঙ্গুল দিয়ে একটু একটা লাঠি টাঠি দিয়ে মেপে কোনোদিন দেখবেন, কালকে হোক পরশু হোক, না হলে পরে যোগাযোগ হলে বলবেন ভাই তুমি ভুল বলেছো, স্বীকার করে নেব, কিছু করার নেই, ভুল। 84 ক্রোশেতে ব্যাপ্ত শ্রী ব্রজমণ্ডল। ব্রজমণ্ডল এই ব্রজমণ্ডলটিকে গোপী করতে পেরেছেন কারা? যারা এখানে এসেছেন। কারা গোপী করতে পেরেছেন? গো শব্দে আমাদের যেটা প্রয়োজন সেটাই বলবো, বাকিগুলো বলবো না। গো শব্দে ইন্দ্রিয়, আর পয়ে দীর্ঘই পি শব্দে পীড়া। যারা ইন্দ্রিয়কে পীড়া দেওয়ার মাধ্যমে, শাস্তি দেওয়ার মাধ্যমে সংযত করতে পেরেছে। ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক 5টি জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ 5টি কর্মেন্দ্রিয়। 5 আর 5 10, আর 6টাকে দেখা যায় না, কিন্তু উপস্থিতি মারাত্মক। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে 16 আনাই ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে একসাথে বলে গয়ে ওকার, গো। যেমন গো মানে গরু, গো মানে পৃথিবী, ওগুলো আর বললাম না। পি, পয়ে দীর্ঘই পি শব্দে পীড়া। শাস্তি দান করে যারা সংযত করতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে। চোখ আমার কথায় চলবে, মুখকে যা বলতে বলবো, যতটুকু খেতে বলবো ততটুকু, কানকে যেটুকু শুনতে বলবো তার বাইরে নয়। এটা কিন্তু আমাদের কারোরই নয়, যাই বলুন আর তাই বলুন। যে জিনিস দেখতে নাই সে জিনিস দেখার জন্য মনটা ছটফট করে। যে জিনিস শুনতে নাই, শুনলে ক্ষতি হয়, সে জিনিস শোনার জন্য মনটা কিরকম করে। অর্থাৎ কোনো ইন্দ্রিয়ের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। ওই জন্যে আমরা গোপী পদবাচ্য নই। যাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রিত, সংযত, আমরা একটু সহজ করে বলি, এত জটিল কথা নাই বা বললাম, অন্ততপক্ষে রাতের ঘুমের মায়া যারা ছাড়তে পেরেছে, আজকে এই মধুর হরিসংকীর্তনের বৃন্দাবনে যারা আসতে পেরেছে, তারাই গোপী। মহাজন বলে তারাই তো এসেছে, একমাত্র তারাই তো এসেছে, তারাই তো এসেছে। আমাদের নটিনী গোপিনী যারা, তারাই তো এসেছে। নটিনী
গোপিনী যারা তারাই তো এসেছে। আমার নটিনী গোপিনী যারা তারাই তো এসেছে, নটিনী গোপিনী যারা যুগে যুগে সঙ্গে নিতাই গৌর হরি 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 বল। সঙ্গে আমার ফেরে। নটিনী গোপিনী যারা যুগে যুগে সঙ্গে ফেরে, নটিনী গোপিনী যারা যারা যুগে যুগে সঙ্গে ফেরে, নটিনী গোপিনী একমাত্র যারা তারাই তো এসেছে। আর দুটো জিনিস দরকার, অনেকগুলো হলো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, যমুনা পাওয়া গেল, মনের মতন, এই দেখুন মনের মতন বন্ধু পাওয়া গেছে, আপনাদেরকে পেয়েছি। কিন্তু মনের মতন বন্ধু পেয়ে, ও বাবা, মনের মতন বন্ধু পেয়ে আপনার চোখের দিকে তাকিয়ে থাকলে তো আর আনন্দ হবে না। বোঝার চেষ্টা করুন। অনেকদিন পর আপনি গ্রামে এসেছেন অনুষ্ঠান উপলক্ষে, আমি আপনি প্রাণের বন্ধু, কিন্তু দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকলে কতক্ষণ আনন্দ হবে? হ্যাঁ গো, একটা তো কিছু বিষয় চাই, খেলাধুলা হোক, গাল গল্প হোক, যাকে অবলম্বন করে আপনি দেবেন আমি নেবো, আবার আমি দেবো আপনি নেবেন, এই দেওয়া নেওয়ার মধ্যে আনন্দটা আস্বাদন হবে। তাহলে গোপী যখন পাওয়া গেছে, আর কি দরকার বলুন তো? গান বাজনা করতে গেলে ওই দুটো কিন্তু অবশ্যম্ভাবী। ওই দেখুন, খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা, এইবারে খোলো করো, করো তালে গোরা, খোলো করো তাল গোরা, খোলো করো তালে গোরা, আমার কেমন সোমেলো করিয়া, খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা, আহা সুমেলে করিয়া, কেমন তারে মাঝে নাচেন গোরা, তারি মাঝে নাচে গোরা, তাহারে মাঝে নাচে গোরা, আবার তারে মাঝে নাচেন গোরা, জয় কেমন জয় জয় দিয়া, তারে মাঝে নাচে গোরা, তারে মাঝে নাচে গোরা, জয় 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 দিয়া। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, কেমন হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমি দণ্ড বাহু তুলে আমার গৌরাঙ্গ নাচিছে, আবার হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমি দণ্ড বাহু, আরে মুখে হরি 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 নিতাই গৌর হরি হরি বল। মুখে হরি 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 বলে, হেমি দণ্ড বাহু তুলে, হরি হরি বলিতেছে, দণ্ড বাহু মুখে হরি হরি বলিতেছে, দণ্ড বাহু আরে গৌরাঙ্গ নাচিছে। খুব আস্তে আস্তে, কিন্তু যতটা নাচলাম ততটা ধরফর না করলেও চলতো, খুব আস্তে আস্বাদন করতে হবে। বলে খোল করো তাল গোরা সুমেলো করিয়া, অন্তর্নিহিত রসটি আস্বাদন করতে হবে, ভেতরের যে অর্থ আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। গান তো আমরা শুনবই, কোনো অসুবিধা নেই। খোল, খোল বলে আবরণ, আবরণ মানে হচ্ছে ঢাকনা। বয়োজ্যেষ্ঠ মা বাবারা যদি থাকেন, অবশ্যই আছেন, যারা বয়স্ক হয়ে গেছেন, এই 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব, তারা জানবেন আগে গ্রাম বাংলায় একটা জিনিস শব্দ প্রচলিত ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে ওই শব্দ, বা নেই বললেই হয়। খোল, বালিশের খোল আমাদের ওদিকে বলতো, কিন্তু বিছানার খোল বা লেপের খোল, খোল মানে হচ্ছে ওয়ার বা ঢাকনা, ইংরাজিটা বললে বেশি সুবিধা হয় এখন, কভার, কভার। একে আগেকার দিনে বলা হতো খোল। খোল মানে একটু 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 আস্তে আস্তে, খোল মানে ভেতরটা নয়, আসলটা নয়, ঢাকনাটা। এটা পরিবর্তন সাপেক্ষ, অর্থাৎ আজকে পাল্টে নতুন একটা কিনে লাগাতে পারেন, তাতে ভেতরটার কোনো ক্ষতি হয় না। কভারটা ছিঁড়ে যেতেই পারে, তাহলে আসলের কোনো ক্ষতি হয় না। আসলটা কিন্তু নির্বিকল্প, আপনি বালিশটা 25 বার পাল্টাচ্ছেন না, কিন্তু ওয়ারটা, ঢাকনাটা, কভারটা বারবার আপনি পাল্টাচ্ছেন, ওকে বলে খোল। মহাজন বলে এইদিকে তাকিয়ে দেখবেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি, এইটাকে বলে খোল। যেটা আসল মানুষ, যেটা চোখে দেখতে পান না, সেটা কোনোদিন পাল্টায় না, সেটা আগুনেও পড়ে না। শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন, যাকে আমরা আত্মা বলি, যাকে আমরা
দেহ, দেহি বলি, দেহি দেহ নয়, এটা দেহ। এটা কিন্তু আমার ঘর, আমার ঘর, ব্যক্তিগত ঘর। সব প্রসঙ্গ আজকে বলবো না। তাহলে এই যে খোল, এই যে আবরণ, এটা ঢাকনা, এটা পাল্টায়। পুরানো হয়ে গেলে, সময় হয়ে গেলে, শতচ্ছিন্ন হয়ে গেলে এটা পাল্টে যায়। কিন্তু আত্মা, দেহি, যেটাকে আপনি দেখতে পান না কিন্তু আছে তো অবশ্যই, আছে না? হ্যাঁ কি না? অবশ্যই আছে। এক বাবাজি হরিনাম করতে যাচ্ছে, বুঝলেন, উদাহরণ দেওয়ার সময় আমাদের নেই, এক লাইন করে বলতে পারবো। এক বাবাজি হরিনাম করতে যাচ্ছে, যে বাড়ি দিয়ে ভিক্ষা করতে যান মাধুকরী করতে, সেই ভদ্রলোক দেহান্ত হয়েছে, মারা গেছে। তার স্ত্রী কাঁদছেন। তা বাবাজি জিজ্ঞেস করছে, আচ্ছা মা কাঁদছো কেন গো? বলে, আচ্ছা বাবাজি আপনি দেখতে পাচ্ছেন না, এটা জিজ্ঞেস করার কথা হলো, আমি কেন কাঁদছি? বলে, কেন তুমি কাঁদছো বলো? বলে, আমার স্বামী মারা গেছে। বলতে, কোথায় মারা গেছে? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঠিক আছে। বলে, আপনি আমার সঙ্গে রসিকতা করছেন, এটা রসিকতা করার সময়? বলে, না মা, আমি ঠিকই বলছি। তুমি যার জন্য কাঁদছো তাকে তুমি কোনোদিন চোখে দেখেছো? আর যেটার জন্য তুমি যেটাকে তুমি নিজের স্বামী বলে চেনো, সে তো সামনেই পড়ে আছে। তুমি স্বামী মানে কি জানো? হাত দুটো। তুমি স্বামী মানে যেন রক্ত মাংস, তুমি স্বামী মানে যেন পা, মাথার চুল থেকে পায়ের নখ। আর কি জানো? যেটাকে স্বামী বলে কোনোদিন দেখোইনি, আদর করার চেষ্টাই করনি, ভালোবাসার চেষ্টাই করনি, তার জন্য তুমি আজকে কাঁদছো। নিতাই গো হরি হরি, তাই না? এটা তো আসল নয়। আমার ভেতর আছে বলে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি। এক্ষুনি যদি বেরিয়ে চলে যায় আর না ঢোকে, তাহলে নিতাই। আর কোটি কোটি টাকা খরচা করলেও এই দেহ আপনি রাখতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। রাখতে হয়তো পারবেন, প্রিজার্ভ করতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন না। নিতাই গৌর হরি হরি। তাহলে এইটা হচ্ছে খোল। এই খোল আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি, অনেক রকম ব্যাখ্যা হয়। এই খোল করো তাল, করো মানে ব্যবহার করো। কিসে ব্যবহার করো? তালে তালে। একটা প্রচলিত বাংলায় কথা আছে যে বসতে জানলে উঠতে হয় না। কি গো? কথা বলতে জানলে ঠকতে হয় না, খেতে জানলে ফুরায় না, আর খাটতে জানলে বুড়ায় না। নিতাই গৌর হরি হরি বল। খাটতে জানলে বুড়ায় না, এটা আমাদের দরকার, ওইটাই আলোচনা করব। আমরা কিন্তু অপব্যবহার করি বলে এতে সুরও ওঠে না, আর আনন্দ করার মতন তালও ওঠে না। এই দেখুন, এটাও তো চামড়া, এদিকে তাকিয়ে দেখুন, এটাও কিন্তু চর্ম নির্মিত, চামড়া দিয়ে তৈরি, একবারে এখান থেকে এই পর্যন্ত সব। ইনি বাজাতে জানেন ঠিকঠাক বলে কিন্তু এতে ছন্দ উঠছে, আমরা নাচছি, আমাদের আনন্দ হচ্ছে। আপনাকে যদি বাজাতে দিই, বা আমি কিচ্ছু জানি না এটা সত্যি বাজাতে, আমাকে যদি বাজাতে দিই, বেগ হাটে যদি একটা চাপড় বসে না, এটা কিন্তু ফেঁসে যাবে। নিতাই গৌর হরি হরি। বেগ হাটে যদি একটা চাপড় দেন, যারা বাজাতে জানেন, জোরে এক চাপড় দিলেন, ফেঁসে বসে রাখবেন। অথচ ইনি এত জোরে জোরে চাপড় দিচ্ছেন, কিন্তু কিচ্ছু হবে না, তাতে তাল উঠছে। মহাজন বলছেন এটাকেও ঠিক তাই। এই খোলকে যদি তালে তালে ব্যবহার করা হয়, যুক্তাহার ও বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন বাবোধস্য যোগ ভবতি দুঃসহা। যুক্তাহার ও পরিমিত খেতে হবে, একবারে সোজা বাংলায় বলি, পরিমিত খেতে হবে, পরিমিত চেষ্টা করতে হবে, যেটুকু প্রয়োজন। এইভাবে যদি এই খোলটাকে ব্যবহার করেন, এটাতে বহুদিন আনন্দ করার জন্য আপনাকে সহযোগিতা করবে। আর আমরা এটাকে অপব্যবহার করি বলে আজ কোমরে ব্যথা, কাল পায়ে ব্যথা, পরশু মাথায় ব্যথা, তারপর রোগের তো শেষ নাই। নিতাই গৌর হরি হরি বল। এবং যন্ত্র খারাপ হয়ে গেলেও আনন্দ করতে পারবেন যদি এটাকে ঠিকভাবে, মহাজন বললেন অনেকভাবে বলা হয়, দেহটা মন্দির হবে, তবেই কিন্তু মন্দিরের মাঝে এত সুন্দর বিগ্রহ মানাবে। নিতাই গৌর হরি হরি বল। আর দেহটাকে যদি অপব্যবহার করেন, নোংরা কাজে লাগান, খারাপ কাজে লাগান, কোনোদিনই এর ভেতর সুরও উঠবে না, তালও উঠবে না, আর প্রকৃত আনন্দও হবে না। তাই তো তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা, তবেই তো তার মাঝে নাচে গোরা। জয় জয়, কেমন জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা। জয়
জয় জয় দিয়া। হরি বল। যাদের আশ্রয় হয়েছে, নিতাই নিতাই এদিকে তাকাবেন, যাদের আশ্রয় হয়েছে, সরল কথাই বলি, যাদের দীক্ষা হয়েছে তাদেরকে দণ্ডবত প্রণাম আবারও। আর যাদের হয়নি তারা কিন্তু ব্যবস্থা করবেন, কারণ উপযুক্ত জায়গায় গিয়ে উপযুক্তভাবে ব্যবহার পদ্ধতি না শিখে দিলে চৈতন্য অর্থাৎ গৌর হরি এর ভেতর কোনোদিন নাচবেনও না, জাগবেনও না। নিতাই গৌর হরি 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 বল। চৈতন্যের বিকাশ তখনই সম্ভব যদি আপনি এই দেহটাকে কোনো শ্রীগুরু পাদ পদ্মে সমর্পণ করেন এবং তার কথা অনুযায়ী মন্দির হিসাবে তৈরি করেন, তবেই কিন্তু এর ভেতরে চৈতন্যের বিলাস সম্ভব। ওই তাকেই বলে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। নিতাই গৌর হরি বল। এবার চৈতন্য একা নাচবে, আর একটু সময় 2-5 মিনিট। চৈতন্য একা নাচবে, তাই হয় এতজন এসেছে না, চৈতন্য একা নাচবে? বলে না, আমাদের পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে। এবার কি করে নাচিছে বলুন তো, আস্তে আস্তে কি করে নাচিছে একটা উদাহরণ দেব। একটা উদাহরণই 5 বার বলবো, পর 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 পর। দেখবেন বিসর্জন হয়তো, মানে বিসর্জনটাই একটা, আবাহনের এখন কোনো দাম নেই, বিসর্জনের এখন প্রধান। হ্যাঁ, মানে আবাহনে পুজোতে 5,000 টাকা বাজেট হলে বিসর্জনে অন্তত পক্ষে 50,000 হওয়া উচিত, মানে এখনকার দিনে। নিতাই গৌর হরি বল। তাই বিসর্জন সবাই দেখেছেন। এদিকে অনেকগুলো বক্সে একটা গান বাজছে, 50টা ছেলে পেছনে নাচছে। এবার একটা প্রশ্ন করব, একটু মন দিয়ে বলবেন উত্তরটা। একটা গান বাজছে, একই তালে একই রিদমে বাজছে, 50টা ছেলে নাচছে। আচ্ছা, 50 জন একই রকম নাচে? কিন্তু নাচা তো উচিত। একটাই যখন গান, একই যখন তালের লয়, একই ছন্দ, একই বিন্যাস, তাহলে একই রকম নাচা উচিত। মহাজন বলে নাচে না। তাহলে মহাজন বলছে ওই কথাটা বলবার জন্যই বলি আমাদের পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে। কেমন নাচিছে? পঞ্চতত্ত্ব নাচিছে। আবার যার যেমন ভাবের ভজন পঞ্চতত্ত্ব নাচিছে, যার যেমন ভাবের ভজন পঞ্চতত্ত্ব নাচিছে, যার যেমন ভাবের ভজন পঞ্চতত্ত্ব নাচিছে, যার যেমন ভাবের ভজন পঞ্চতত্ত্ব নাচিছে। যার যেমন ভাবের ভজন, অর্থাৎ বাবাদেরকে বলছি, মায়েদেরকেও বলছি, দেখবেন বাচ্চা বয়স থেকে সে কিন্তু নৃত্যশিল্পী নয়, নাচ শেখে না। বাচ্চা বয়স থেকে ওই নাচতে নাচতে নিচের একটা শৈলী অর্থাৎ স্টাইল হয়ে যায়। ওই যে গানই হবে হোক, বুঝলেন, সে কিন্তু ঘুরে ফিরে ওই সেই দাগটা ছাড়তে পারে না। দেখবেন 50 জন ছেলে নাচছে 50 রকমের, আবার অন্য গান লাগান, তারা কিন্তু মোটামুটি সেই রকমই নাচবে। নিতাই গৌর হরি হরি বল। একটু খেয়াল করবেন, আশা করি খেয়াল করেছেন, তবু খেয়াল করবেন আবার, কারণ সবার তো সেই সময়টা পেরিয়েছে জীবনে। নিতাই গৌর হরি হরি বল। লক্ষ্য করবেন, মহাজন বলছে এই দেখুন মাঝে আমার গৌর সুন্দর নাচছেন। আর কে নাচে গো? ওই দেখো আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে। আজ গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে। আহা গৌর ঢোলে পরে পাছে, নিতাই নাচে কাছে কাছে। এই মা গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। গৌরী ঢোলে পড়িবে পাছে, নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ একজন, গৌরাঙ্গ একজন। খালি চোখে, মানে ভক্তিবিহীন চোখে এইভাবেই আমরা দর্শন করি। 2 ভাই, কথাটা কিন্তু তাই নয়। আমরা বলি শ্রী গুরু নিতাই, গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ স্বরূপ, নিতাই হচ্ছেন আশ্রয় স্বরূপ। আশ্রয় মানে পাত্র, পাত্র মানে আধার। আপনার পাত্র যদি ঠিক না থাকে, আশ্রয়ের যদি জোর না থাকে, তাহলে আপনার চৈতন্যকে কেউ ধরে রাখতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। চৈতন্য যদি বা গুরু কৃপায় জাগে, চৈতন্য যদি বা কোনো মহতের কৃপায় জাগে, আপনার গুরু তত্ত্ব যদি মজবুত না হয়, ওই চৈতন্যকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন না, আবার চলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই গৌর সুন্দর নাচছেন আর নিতাই কাছে কাছে নাচছে। কেন? মা সচিমা বলে দিয়েছে, এই নিতাই নিতাই। গৌর তো কৃষ্ণ নামে পাগল, কৃষ্ণ নাম করতে করতে বারবার ধুলায় আছাড় খেয়ে পড়ে যায়। পাছে গৌরাঙ্গের কোমল অঙ্গে নরম শরীরে ধুলার আঘাত, মাটির আঘাত লেগে ব্যথা পায়।
তোকে কিন্তু একটু সজাগ থাকতে হবে। গৌরাঙ্গ যখনই নাচবে, নিমাই যখনই নাচবে, তুই একটু একটু কাছে চলে যাবি, আর কাছে গিয়ে একটু একটু আগলে আগলে রাখবি। আমারে গৌর ঢোলে পড়বে পাছে, তাই তো নিতাই নাচে কাছে আমার কাছে। গৌর ঢোলে পড়বে পাছে, আমার নিতাই। নিতাই নাচে কাছে কাছে। আরেকজন নাচছে দেখুন, এত জায়গা, এরকম করে নাচার কোনো অর্থ হয় না। বলে কে? আমারে গদাধর নাচে সঙ্গে সঙ্গে। গদাধরে নাচে সঙ্গে সঙ্গে, গদাধরে নাচে সঙ্গে সঙ্গে, আমারে গদাধরে নাচে সঙ্গে সেই মা সঙ্গে। গৌরী অঙ্গ দিয়া অঙ্গে গদাধর নাচে সঙ্গে। আহা গৌরে অঙ্গ দিয়া অঙ্গে, গদাধরে নাচে সঙ্গে সঙ্গে। আমারে গৌরী অঙ্গ দিয়া অঙ্গে গদাধর নাচে সঙ্গে সঙ্গে। গৌরী অঙ্গ দিয়া অঙ্গে, গদাধরে নাচে সঙ্গে সঙ্গে। একবারে গায়ে গা দিয়ে নাচছেন, কারণ রাধা শক্তি গদাধর, রাধারানীর শক্তি স্বরূপিণী। তার মানসিক ইচ্ছা কি? যে গৌরাঙ্গকে একটু স্পর্শ করব, একটু শরীর দিয়ে সেবা সুখ। এই জন্যই আমি কিন্তু গদাধর রূপে এসেছি, তাছাড়া আমার আলাদা করে আসার প্রয়োজন ছিল না। অনেক কথা। আরেকজন ভক্ত নাচছেন, সে খুব চালাক। সে দেখছে প্রথম থেকে যদি এইভাবে নাচতে লাগি না, তাহলে বেশিক্ষণ আনন্দ আস্বাদন করতে পারবো না, হাঁপিয়ে যাব তো, পরিশ্রম হবে তো। সে কিন্তু নাচাচ্ছে, ও প্রভু আছি তো, আছি, কোনো চিন্তা নেই, না চলো। শ্রীবাস নাচে করতালি দিয়ে, শ্রীবাস নাচে করো তাল দিয়ে, শ্রীবাস নাচে করতালি দিয়ে। বাসি নাচে করো তালি দিয়ে। আজ তিন প্রভুর নৃত্য দেখে নাচে করতালি আহা দিয়ে। তিন তিন প্রভুর প্রভু নৃত্য দেখে নাচে করো তাল দিয়ে। ওই দেখুন অনেকটা দূরে আরেকজন নাচছে, অনেকটা দূরে, ওই দেখুন। কিরকম বলুন তো? তালেও নেই, দলেও নেই। বিসর্জনের উদাহরণ দিচ্ছিলাম না? দিচ্ছিলাম। দেখবেন 50টা ছেলে এক জায়গায় নাচছে, প্রতিমাও চলে গেছে, বক্সও চলে গেছে, 50 জনও সরে গেছে, আর একটা ছেলে ওই দেখুন অন্ধকারে দুম দুম করে লাফাচ্ছে, তালেও নেই, দলেও নেই। নিতাই গৌর হরি হরি বল। এরকম ঘটনা ঘটে না অনেক সময়, যার একটু কি বলবো বেশি আনন্দ হয়ে যায়, যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, যার বেশি আনন্দ হয়ে যায় দেখবেন তালেও থাকে না, দলেও থাকে না। মহাজন বলে এখানেই, বলে এখানেও আছে। ওই দেখুন আমার এই অদ্বৈত নাচিছে, আহা অদ্বৈত নাচিছে, আমার এই অদ্বৈত নাচিছে। আমারি অদ্বৈত নাচিছে। কেমন হুঙ্কার গর্জন করে নিতাই গৌর হরি 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 বল। আহা ওঙ্কারি গর্জন করি অদ্বৈত নাচিছে। আমি পেরেছি পেরেছি বলে অদ্বৈত নাচিছে। আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত আমি নাচিছে। পেরেছি পেরেছি বলে অদ্বৈত নাচিছে। আবার হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচিছে। অহংকার গর্জন করি অদ্বৈত নাচিছে। 5 জনের কথা বললাম। শ্রী চৈতন্য মাঝখানে নাচছেন, দাদা নিতাই, নিত্যানন্দ, গদাধর, শ্রীবাস, 4 জন হলো। আর 5 জন দেখবেন চিত্রের মধ্যে, ফটোর মধ্যে সবচাইতে যার বয়স বেশি, গৌরাঙ্গের চেয়ে প্রায় 50, মানে 48 বছরের বয়সে বড়। আমার থেকে 48 বছরের বয়সে বড়, তার মানে চিন্তা করে দেখুন কতটা বৃদ্ধ হওয়া, বুড়ো হওয়া সম্ভব। সে নাচছে উন্মত্ত হয়ে, খুব আনন্দ হয়ে গেছে, একবার দুম দুম করে লাফাচ্ছে জোরে জোরে। অদ্বৈত নাচিছে হুঙ্কার গর্জন করে। কেন? কেন না, তার প্রতিস্পর্ধা পূর্ণ হয়েছে। কিছু কিছু বাংলা খুব আহত করে, বুঝলেন? বাংলা বলা যাবে না, চ্যালেঞ্জ। বাংলা বললে হয় প্রতিস্পর্ধা, কিন্তু আমি আশা করছি যতজন প্রতিস্পর্ধা বুঝবেন অন্ততপক্ষে সবাই চ্যালেঞ্জটা বুঝবেন। নিতাই গৌর হরি হরি বল। রাসমঞ্চে দাঁড়িয়ে বাবা শিব, ভোলানাথ, দেবাদিদেব যখন রাসমঞ্চ থেকে তাকে একরকম করজোরেই বের করে দেওয়া হয়েছিল যে হে ভোলানাথ, তুমি পুরুষ দেহধারী এবং তুমি মদন ভস্যকারী শিব, তুমি থাকলে রাসলীলা অসম্ভব, তুমি এসো।
এইভাবে যখন সুন্দরভাবে খুব ভদ্রভাবে বের করে দেওয়া হলো, ভোলানাথ রাসমঞ্চে দাঁড়িয়েই প্রতিজ্ঞা করলেন, প্রভু গো, আমি তোমার নামে পাগল হয়ে বিবাগী হয়েছি, বিরক্ত হয়েছি, সংসার ত্যাগ করেছি, আর তুমি আমাকে এই লীলা দেখতে দিলে না। তুমি তোমার গুরুত্বপূর্ণ লীলা, তোমার গোপনীয় লীলা, তোমার সর্বশ্রেষ্ঠ লীলা থেকে আমাকে বঞ্চিত করলে। আমি এই রাসমঞ্চে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, একদিন এই যুগল লীলা আমি কলিযুগের দরজায় দরজায় দেখাবো। যাদের যোগ্যতা আছে তারাও দেখবে, আর যাদের যোগ্যতা নেই তারাও দেখবে। চৈতন্য ভাগবত প্রকাশ করেছিলেন, করাইমুম কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে তো অদ্বৈত নাম কৃষ্ণেরও কিঙ্কর। তবে আমার নাম অদ্বৈত, আমি কৃষ্ণের দাস, যদি আমি কৃষ্ণকে এনে দেখাতে পারি। হ্যাঁ, এনেছিলেন স্বয়ং কৃষ্ণকে রাধারানীর মোড়কে, স্বয়ং কৃষ্ণকে রাধারানীর মোড়কে, মোড়কে মানে ঢাকনা দিয়ে। যে কৃষ্ণকে আপনারা চেনেন, ওই যে কালো অথবা নীল বংশীধারী ত্রিভঙ্গ বাঁকা, সেই কৃষ্ণ কলিযুগে আসেনি, সেই কৃষ্ণই এসেছিল। কিন্তু মোড়কটা বাইরের আবরণটা, ঢাকনাটা হচ্ছে রাধারানীর দেহ। নিতাই গৌর হরি হরি বল। রাধা ভাবদ্যুতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপম। আবার একবার মনে করিয়ে দিই, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, যমুনা পাওয়া গেছে, ব্রজগোপীর ভাবে গোপীরাও এসেছে, খোল বাজছে, শ্রীখোল এটা বংশীর প্রতিচ্ছবি, মানে প্রতিরূপ। তার মানে বাঁশি বাজছে, করতাল বাজছে, নাচ গান হচ্ছে। অদ্বৈত ঠাকুর মনে মনে চিন্তা করে দেখছে, আচ্ছা সবই তো মিলে গেল। আমি যেগুলো দেখতে বৃন্দাবনে গিয়েছিলাম গোপী সেজে, আমি তখন ছিলাম বাবা শিব, বুঝলেন, যেগুলো দেখতে গিয়েছিলাম সেখানেও চাঁদ উঠেছিল, সেখানেও ফুল ফুটেছিল, সেখানেও গোপীরা ছিল, একা কৃষ্ণ ছিল, বাঁশি বাজছিল, নাচ গান হচ্ছিল, কিন্তু আমাকে বের করে দেওয়া হলো, আমি দেখতে পেলাম না। তা আজকে তো মোটামুটি নবদ্বীপে সব আয়োজন হয়ে গেছে। তাহলে আমি যেটা প্রতিস্পর্ধা জানিয়েছিলাম, অর্থাৎ আমি যেটা চ্যালেঞ্জ করেছিলাম, সেটা কিন্তু আমি করে দেখাতে পেরেছি। আর কারোর যদি চ্যালেঞ্জ পরিপূর্ণ হয়, সে দেখবেন একটু বেশি আনন্দ হয়, তার একটু বেশি আনন্দ হয়, সে একটু আনন্দের উৎসাহে চিৎকারও করতে পারে, নাচতেও পারে, গাইতে পারে। ওই জন্যেই অদ্বৈত যা বলেছিল সেটা করিয়ে দেখিয়েছে। হ্যাঁ গো, আর রাধা কৃষ্ণ কোথায়? মহাজন বলে, দেখো না, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, খোল করতাল বাজছে, নাচ গান হচ্ছে, গোপীরাও এসেছে, আর রাধা কৃষ্ণ আছে তো, ভালো করে তাকাবে। বলি ওই তো গোরাই নাচে, বলি ওই তো গোরাই নাচে। এই তো আমার গৌরাঙ্গ, হরিবল হরিবল, এই তো আমার গৌরাঙ্গ নাচছেন, ওই তো গোরা, ওই তো গোরাই নাচে। গোরা নাচছে না, গোরা, গোরা কাকে বলে? গৌরাঙ্গকে। মহাজন বলে, একটু ধৈর্য ধরে শুনুন, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, অন্তরে গোবিন্দ নাচে, ওই তো গো নিতাই গৌর হরি হরি বল। অন্তরে গোবিন্দ নাচে, ওই তো গোরাই ও তারে অন্তরে গোবিন্দ নাচে, ওই তো গোরাই। অন্তরে গোবিন্দ নাচে, ওই তো গোরাই নাচে। আর প্রসঙ্গ দীর্ঘায়িত করব না, তবে একটা কথা বলি, দেখবেন ওই যে বিসর্জনের প্রসঙ্গ বলছিলাম, এটা শেষ করে দিই বলে, ওই বিসর্জন চলে যাচ্ছে। এবার ধরুন আমি মাস্টার মানুষ, তো আমার নাচার ইচ্ছা থাকলেও কিন্তু আমি নাচতে পাবো না। সামাজিকতা বলে একটা কথা, দেখবেন যারা অতিরিক্ত গান বাজনা ভালোবাসে মন দিয়ে, যখন গান বাজনা হয় না, তখন হয় হাত চলবে, না হয় দাঁত চলবে, না হয় পা চলবে। দেখবেন দাঁড়িয়ে দেখবেন, হয় হাতে তাল ঠুকছে, না হয় দাঁতে তাল ঠুকছে, না হয় পায়ে তাল ঠুকছে। এরকম কয়েকজন ভক্ত আমাদের এখানে আছেন। এখানে আছেন বলতে সেই নদিয়ায় সেই ঘাটে আছেন। মধ্যরাত্রে তারা আবার জল নিতে এসেছিলেন, বুঝলেন। জল নেওয়াটা তাদের উদ্দেশ্য নয়, জল সন্ধ্যাবেলায় হলেও নেওয়া যেত, কিন্তু তারা জানে যে কোন সময়ে জল নিতে গেলে জলও পাবো, তার সাথে আরো কিছু ভালো জিনিস পাবো। নিতাই গৌর হরি হরি বল। এবার তারা জল নিতে এসে জলের ঘোড়াটা কোন রকম জলে ডুবিয়েছিলেন, মানে এবার নেবো আর কি। আর তখনই দেখছেন, ওমা এত সুন্দর দৃশ্য, হ্যাঁ
গৌরাঙ্গ নাচছে, ভক্তেরা নাচছে, নাচ গান হচ্ছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, আর থাকতে পারলেন না, বুঝলেন? হাতগুলো এলিয়ে গেছে। আর যাই হাতটা এলিয়ে গেছে মানে অবশ হয়ে গেছে, ঘোড়া ভাসতে 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 ভাসতে। এবার তারাও কিন্তু ওই যে বললাম খুব বেশি ভালোবাসে, তো ভালোবাসার আধিক্যে ওমা নাচে নদের নাগর, নাচে নদের নাগর, এই মা নাচে নদের নাগরে, নাচে নদের নাগরী, আমার গোটা চাঁদে ঘেরি ঘেরি নাচে নদনী, তাই গৌর হরি হরি বল। গোরা চাঁদে ঘেরি ঘেরি নাচে নদের নাগর, আরে গোরা চাঁদে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী, গোরা চাঁদে ঘেরি ঘেরি নাচে নদের নাগর। তারা চলে ফেলে আপন গাগরি নাচে নদীর নাগর, জলে ফেলে আপন কাগরি নাচে নদের নাগরে। এবার মনে মনে একটা আস্বাদন করে চিন্তা করে দেখুন তো কত সুন্দর পরিবেশটা হয়েছে। এবার বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, যিনি পদাবলী রচনা করছেন মানে এই গানটা যিনি লিখেছেন, সহজ কথায় তিনি কিন্তু সেখানে উপস্থিত, তিনি সাক্ষাৎ দ্রষ্টা মহাজন, তিনি লীলা দর্শন করছেন আর আমাদেরকে দেবেন বলে লিখে রাখছেন, নইলে আমরা পেতাম না। তাই বাসুদেব ঘোষে কহে, তাই বাসুদেব ঘোষ কহে। এটা আউশগ্রাম থানা আর ওটা হচ্ছে কেতুগ্রাম থানা। এটা আউশগ্রাম থানা, একটা অংশ পূর্ব বর্ধমানের, গোটাটাই বর্ধমান, আর ওটা হচ্ছে কেতুগ্রাম থানা। গ্রাম হচ্ছে কুলাই, পাণ্ডুগ্রামের পাশে কুলাই। সেই কুলাই গ্রাম নিবাসী বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, তারা তিনজনেই মহাপ্রভুর লীলা সঙ্গী। তিনি এই পদাবলী রচনা করছেন। আজি বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, আজি গৌরাঙ্গ বিলাস, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, গৌরাঙ্গ বিলাস। আজি রাস রস গোরা চাঁদ, রস রস গোরা চাঁদ, আজি রাস রস গোরা চাঁদ করলো, আজি করলো প্রকাশ। রাস রস রস গোরা চাঁদ, রস রস গোরা চাঁদ করলো, করলো প্রকাশ করিল, প্রকাশ করিল, আরে প্রকাশ করিল, প্রকাশী করিল, সেই গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল, সেই গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল, সেই গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল। এই গোপত গৌরাঙ্গ আবার শ্রীধাম নবদ্বীপ নিতাই গৌর হরি হরি হরি, শ্রীধাম নবদ্বীপ মাঝে, গোপত গৌরাঙ্গ লীলা, নবদ্বীপ মাঝে, গোপত গৌরাঙ্গ লীলা, শ্রীধাম নবদ্বীপ মাঝে, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশী করিল। এইভাবে ভক্ত সঙ্গে নবদ্বীপে সেই লীলারস আস্বাদন করেছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে বৃন্দাবন লীলার এই মাধুর্য, এসো জীব আমরা বৃন্দাবনের দিকে অগ্রসর হয়। বাসুদেব ঘোষে কহে, ঘোষে কহে, গৌরাঙ্গ বিলাস, রাস রস গোরা চাঁদ, গোরা চাঁদ, আজ করিল প্রকাশ রে, এ আহারে 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 করিলা প্রকাশ রে, এ আহারে আহারে আহারে
হরে করিলা প্রকাশ রে রাস রাস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রে রাস রস করিলা প্রকাশ রাস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রাস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রাস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রাস রাস করিলা প্রকাশ রাস রস করিলা প্রকাশ রাস রাস রস করিলা প্রকাশ রাস রস রাস রস করিলা রাস রস করিলা প্রকাশ 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 করিলা প্রকাশ রাস রস 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 জনিতায় জয় গৌর, জয় জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। পরম পূজ্যপাদ করুণাময় শ্রী শ্রী গুরুদেবের শ্রী রাতুল চরণে দণ্ডবত সর্বনাশ দণ্ডবত প্রণতি নিবেদন করে আমরা প্রবেশ করব মধুর শ্রীধাম শ্রী শ্রী বৃন্দাবন।
তার পূর্বে উপবিষ্ট শ্রী শ্রী সাধুগুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ গৌরভক্ত মণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে আর একবার সশ্রদ্ধ অভিবাদন। নিতাই গৌর হরি হরি বল। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, 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 মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। বলিয়ে শ্রীমতী রাধা রানী কি, জয়। গিরিধারী লাল শ্রীকৃষ্ণ কি, জয়। যত যত ব্রজ গোপীগণ কি, জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। মধুর শ্রীধাম শ্রী শ্রী বৃন্দাবন। তার পূর্বে ভক্তের চরণে একটি দণ্ডবত নিবেদন যে যে কর্তৃপক্ষ এই বননবগ্রাম নিবাসী যেসব ভাইরা দাদারা প্রচুর পরিশ্রম করে মাসাবধি শতাধিক গ্রামে তিল তিল করে মাধুকরী করে আপ্রাণ চেষ্টা করেছে এবং করে যাচ্ছে, এত সুন্দর একটা ভক্ত সমন্বিত, সেবা সমন্বিত এবং লীলা কীর্তন সমন্বিত অনুষ্ঠান এবং এই কার্তিক মাসে, এই দামোদর মাসে এই হরিকথা শোনার যে সৌভাগ্য আমাদেরকে করে দিয়েছেন, তার জন্য শ্রী গুরুদেব নিতাই চাঁদের শ্রীচরণে একটু প্রার্থনা জানাই যাতে তাদের কৃষ্ণ ভক্তি হয় এবং সর্বপ্রকার সমৃদ্ধি সাফল্য, বিশেষ করে শারীরিকভাবে তারা যেন কুশল থাকেন, আর উপস্থিত সকল ভক্ত যাতে শারীরিক দিক থেকে সুস্থ থাকেন, কুশলে থাকেন, সর্বপ্রকার সমৃদ্ধি নিয়ে, এইটুকু আমরা শুভকামনা জানাই, প্রার্থনা জানাই নিতাই চাঁদের চরণে। এত বড় মহামারীর প্রেক্ষিতে বা প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতেও কিন্তু এত বড় অনুষ্ঠান, সেবা, ভক্ত সাজুজ্য, লীলা কীর্তন সবকিছু তো তার জন্য, এবং কালকেও নরনারায়ণ সেবা, 64 ভোগবিলাস সবকিছুই আছেন, এক এক করে অনুষ্ঠিত হবেন। তার জন্য যে তিল তিল মাধুকরী সঞ্চয় তারা পরিশ্রম করেছে, তাদেরকে তাদের জন্য ধন্যবাদ, এবং আমি তাদেরকে অনুরোধ করছি তারা যেন আরেকবার ভিক্ষার আবেদন নিয়ে ভক্তমণ্ডলীর কাছে পৌঁছান। কৃপা করে আপনারা একটু পরিপূর্ণ করে দেবেন তাদের ভিক্ষার ডালি, যাতে এই অনুষ্ঠানের ছাতাটি আরো বড় করে তারা এই গ্রামের সমৃদ্ধির জন্য, সমস্ত গ্রামবাসীর সমৃদ্ধির জন্য, আনন্দের জন্য, সুখের জন্য চিরকাল মেলে ধরে রাখতে পারে। তারা একবার ভিক্ষার আবেদন করতেই পারে ভক্তদের কাছে, আপনারা পরিপূর্ণ করে দেবেন
এইটুকুই আমাদের নিবেদন। আরেকবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরেকবার তাদের জন্য শুভকামনা চেয়ে নিয়ে আমরা লীলায় প্রবেশ করব। আরেকটি ব্যক্তিগত অনুরোধ, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা লক্ষ্য করবেন। আমাদের একটা ধারণা আছে, কিছু মনে করবেন না, বলে নিতে হবে। সব সময় তো আর মিষ্টি কথা বলতে পারবো না, সত্য কথাও দু এক সময় বলতে হবে। আর সত্য যে সব সময় মিষ্টি লাগবে তা নাও হতে পারে, কিন্তু বলতে হবে। আমাদের ধারণা আছে বুঝলেন, রাসলীলা মানে বেশ একটা জমজমাট ব্যাপার আর কি। মানে যে ফুট লাফাতে পারবে তার রাসলীলা তত জমে যায়, এরকম আমাদের একটা ব্যক্তিগত ধারণা আছে বা সামগ্রিক ধারণা আছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সাপ নিয়ে যারা খেলায়, সাপ নিয়ে সাপ, তারা যদি কৌশলটা ঠিক না জানে সাপ ধরার, অথবা কৌশলটা যদি ঠিক না জানে সাপকে বশীভূত করার, একটু যদি চোখ সরিয়ে নেয়, সাপটা শুধু মন্ত্রে বশ হয় না, জানেন তো? কিছু মনে করবেন না, সাপটা বশ হয় নজরে। নিতাই গৌর হরি হরি। একটু ভালো করে লক্ষ্য করবেন, ওসব মন্ত্রতন্ত্র কোনো ব্যাপার নয়। সাপের কানই নাই তো সাপ শুনবে কি? নিতাই গৌর হরি হরি। সাপের কানই নাই, সাপ বাঁশিও শোনে না, মন্ত্রও শোনে না। সাপ বশ হয় নজরে আর কৌশলে। আপনি কোন কায়দাটা অবলম্বন করছেন আর সাপের দিকে কিভাবে তাকিয়ে আছেন, ওই কৌশলটি আর নজরটি যদি আপনার সরে যায়, তাহলে আপনি ওই ছোবলেই মারা যাবেন। নিতাই গৌর হরি হরি। এই গানগুলি হচ্ছে সেই রকম জিনিস, ভাগবতের পরম গুহ্যতম লীলা। আপনি যদি ঠিকঠাক কৌশল অবলম্বন না করে এবং ঠিকঠাক শরণাগতির নজর না নিয়ে একটু উচ্ছৃঙ্খল ভাবে নৃত্যপরায়ণ হন, তাহলে আপনি ভালো তো হবেই না, উপরন্তু খারাপ হবে শতগুণ। এটা তেতো হলেও আমাকে বলতে হলো। নিতাই গৌর হরি হরি বল। কেন? ভাগবত শুরু হচ্ছে, লীলা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? আমাদের যে রাসলীলা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? একজন, খুব সংক্ষেপে বলবো, প্রত্যেক বছর আলোচনা হয়তো না বললেই নয়, তাই বলা। একজন মৃত্যু মুখে পতিত, রিভাবটা বাড়িয়ে দিও না, হ্যাঁ রিভাবটা বাড়িয়ে দিলে অসুবিধা না। সাউন্ড নিয়ে তার দরকার নেই, দরকার হচ্ছে শোনা নিয়ে আর বোঝা নিয়ে। মানে যে বলছে, আমি বুঝতে পারলাম যে বলছে, হ্যাঁ থ্রো হলে তো শুধু হবে না। যদি বুঝতেই না পারে তাহলে শুধু শব্দটা শুনে কি করবে? তাহলে তো সেই না, না চাইলে হবে না। আমি চাইছি, এখন আমি বোঝাতে এসেছি, আমি শোনাতে এসেছি। আমার টার্গেট হচ্ছে শুনতে হবে, বুঝতে হবে। 5 জন বুঝলেও কাজ হবে, ও 500টা লোক নিয়ে কোনো লাভ নাই। নিতাই গৌর হরি হরি। ও তো প্রত্যেক বছর হবে মেলাতে, মেলাতে প্রচুর লোক হয়, ও দেখে আমার লাভ নাই। আমার কীর্তন করতে আসা 5 জনও যেন মন দিয়ে শোনে, আমার শব্দগুলো বুঝতে পারে। মানে আমিও তো ওই অন্যরকম, ধরো সবাই তো একরকম হয় না। তোমাকে বললাম না, যারা বলছে তাদেরকে বললাম। একজন মৃত্যু মুখে পতিত, মানে কয়েক ঘন্টার মধ্যে ডাক্তার বলে দেয় না, বাবা বাবা আপনি আর ওই 72 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে মারা যাবেন। যেমন আমাদের ডাক্তাররা বলে 72 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে মারা যাবেন। সেরকম একজন ভদ্র মহোদয়, বিশাল নাম করা লোক, ভারতবর্ষের জম্বুদ্বীপের একচ্ছত্র রাজা যিনি, তিনি আর 7 দিনের মধ্যেই মারা যাবেন। তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা বলুন তো আমার কি করণীয়? আপনি বলবেন যে দাদা আপনি 72 ঘন্টার মধ্যে মারা যাবেন, তো চলুন একটু নাচুন, একটু এনজয় করে নেন, একটু নাচুন, আসুন। তাহলে কি করবে বলুন তো? একটু বদরাগী যদি হয় থাবড়ে দেবে। নিতাই গৌর হরি হরি। বলবে আমি মারা যাব 24 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে, আর আপনি বলছেন কি মশাই, আমাকে উপদেশ দিচ্ছেন আপনি নাচুন, চলুন একটু এনজয় করি। হয়? হে জীব, হে কলিহত জীব, এই হচ্ছে রাসলীলা। যে মারা যেতে বসেছে আর 7 দিনের মধ্যে কেঁদে কেঁদে জিজ্ঞেস করছে আমার কি করা উচিত, তাকে শোনাবো যে চলো কি করে নাচতে হয়। পাণ্ডব বংশের
ধুরন্ধর প্রদীপ, রাজা পরীক্ষিত, অর্জুনের পৌত্র, পৌত্র অর্থাৎ নাতি, তিনি অভিশাপ পেয়েছেন 7 দিনের মধ্যে তিনি মারা যাবেন। কিরকম অভিশাপ? খুব সংক্ষেপে, তিনি মৃগয়ায় গেলেন। মৃগয়ায় মানে পশু শিকার করতে। একটা হরিণের পেছর ছুটতে 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 খুব জল তেষ্টা পেয়েছে, পিপাসা পেয়েছে, খুব জল তেষ্টা পেয়েছে। কোথায় জল, কোথায় জল? দেখছেন একটা মুনির আশ্রম। কোন মুনি? শমিক। শমিক, তালব্যস্য ময় দীর্ঘই ক, শমিক মুনির আশ্রম। মুনিবর বৃক্ষতলে ধ্যান মগ্ন, কৃষ্ণের চিন্তায়, পরমাত্মায় লীন। মহারাজ এসে, পিপাসার্ত মহাজন এসে আপ্রাণ চেষ্টা করছেন, মুনিবর, মুনিবর আমি পিপাসার্ত, আমায় একটু জল দেবেন? কোনো উত্তর নেই। আবার কিছুক্ষণ পর, মুনিবর আমি পিপাসার্ত, আমায় একটু জল দেবেন? কোনো উত্তর নেই। খুব রেগে গিয়েছে মহারাজ, রাজবংশের রক্ত আছে তো, খুব রেগে গিয়েছে। মুনিবর আমি পিপাসার্ত, আমায় একটু জল দেবেন? উত্তর নেই। রাগে থরথর করে কাঁপছেন। আমার রাজ্যে থাকবে, নিষ্কর ভাবে, কোনো ট্যাক্স দেবে না, মুনি ঋষি বলে আমি সম্মান করি, ব্রাহ্মণ বলে আমি সম্মান করি, তাই বলে তুমি আমার চাহিদা একটু জল দিতে পারবে না? দাঁড়াও, কি করব কি করব? দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে একটা মরা মৃত সর্প, সাপ, মৃত সর্প পড়েছিল, ধনুকে করে সে সাপটাকে তুলে গলায় জড়িয়ে দিলেন। মারতে তো পারেন না, কারণ তিনি ব্রাহ্মণ এবং ঋষি। গলায় মরা সাপটা, পচা সাপটাকে, মরা সাপটাকে গলায় জড়িয়ে দিয়ে খুব আত্মশ্লাঘা অনুভব করছেন। শাস্তি দিয়েছি, শাস্তি দিয়েছি। চলে গেলেন। ঠিক কিছুক্ষণ পরেই মুনির পুত্র, তার নাম হচ্ছে শৃঙ্গী, সরজু নদীতে স্নান করতে গেছিলেন। স্নান করে এসে দূর থেকে দেখছেন বাবার গলায় একটা সাপ উঠেছে। সর্বনাশ, বাবা ধ্যান করছে, কোনো জ্ঞান নেই, বাবার গলায় সাপ উঠেছে, যদি বাবাকে কামড়ে দেয়। দৌড়তে 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 এসে দেখে, ওমা, মরা সাপ, মৃত সর্প। তাহলে নিশ্চয় এ কাজটা কেউ করেছে। কেউ তো মরা সাপ তার গলায় চাপতে পারবে না। হাতে সরজু নদীর ব্রহ্মতেজ, বাচ্চা ছেলে, ক্রোধ সংবরণ করতে পারলেন না। হাতে সরজু নদীর জলকে ধরে অভিশাপ দিলেন যে এই অন্যায় কাজটি করেছে, আজ থেকে 7 দিনের মাথায় এই তক্ষক দংশনেই তার মৃত্যু হোক। জল যেই মাটিতে পড়েছে, ষটবংশহা বসুন্ধরা, পৃথিবী কেঁপে উঠেছেন। তক্ষক দংশনেই মৃত্যু হোক। মুনিবর চমকে উঠেছেন। ছি 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 ছি, কি করলি তুই? কেন শাস্তি দিলাম? মানে আমাদের ভারতের শাসন ব্যবস্থা নয়, বুঝলেন, যে একবার যদি কোর্টে গিয়ে পৌঁছালো, এখন 10 বছর না 20 বছর তার ঠিক নাই। এটা হচ্ছে সনাতনীয় শাসন ব্যবস্থা। একবারে অপরাধ করবে, দেন এন্ড দেয়ার, সঙ্গে সঙ্গে বিচার, সঙ্গে সঙ্গে আদেশ। নিতাই গৌর হরি হরি। বলে না, ঠিক হলো না। তুমি বাচ্চা ছেলে, তুমি জানো না, তুমি না জেনে এত বড় অভিশাপটা দিয়ে দিলে। তুমি যাকে অভিশাপ দিলে সেই কাজটা করেছে বটে, তবে কিন্তু সে কিন্তু খুব বড় ভক্ত। বেশ, অভিশাপ যখন দিয়ে দিয়েছো, জানিয়ে এসো, মহারাজকে জানিয়ে এসো যে মহারাজ আজ 7 দিনের মাথায় কিন্তু আপনি মারা যাবেন। ছেলে ভয়ে গেল না। বাবা করলেন কি, একটা শিষ্য, তার নাম হচ্ছে গৌরমুখ। গৌরমুখ নামক একজন ঋষিকে পাঠালেন খবর দিতে। ঋষি গিয়ে খবর দিলেন, মহারাজ প্রণাম হই, খুব খারাপ সংবাদ আছে। কি? 7 দিনের মাথায় আপনি মারা যাবেন।
মহারাজ দেখলেন মারা যাবই, বলছে হ্যাঁ ব্রহ্ম সাপ হয়েছে, মারা আমলি যাবেন, কিচ্ছু করার নেই। মহারাজ দেখছেন মারায় যদি যাব তাহলে আর রাজত্ব করে কি লাভ। সঙ্গে সঙ্গে তার ছোট্ট বাচ্চা ছেলে, এখনো বয়স হয়নি, নাম জন্মেজয়, জন্মেজয়কে সঙ্গে মুহূর্তের মধ্যে রাজ্যাভিষেক করিয়ে দিল, যে আজ থেকে এই বাচ্চা ছেলেটি রাজা। আমি রাজত্ব ছেড়ে দিয়ে চলে গেলেন হরিদ্বার। এখনো যাবেন হরিদ্বার, হারকে পিয়ারি ঘাট আছে, যাকে এখানে লেখা আছে বড় করে ব্রহ্মকুণ্ড। সেই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে যারা গেছেন তারা জানবেন, আর যারা যেখানে হরিদ্বারে প্রধান আরতিটা হয় হারকে পিয়ারি ঘাট, সেখানে ব্রহ্মকুণ্ড, ব্রহ্মকুণ্ডের ওপর মঞ্চ, মঞ্চ মানে স্টেজ নির্মাণ হলো বিশাল করে। ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তের বড় বড় মুনি ঋষিরা এসে পৌঁছেছেন, সবার কাছে গলায় কাপড় দিয়ে জিজ্ঞেস করছেন, প্রায়োপবেশনে বসেছেন, আজ থেকে অন্ন জল খাবার সব ছেড়ে দেবো, কিচ্ছু করবো না, কারণ মারা তো যাবই, জল খেলেও মারা যাব, খাবার খেলেও মারা যাব, রাজত্ব করলেও মারা যাব, তাহলে মারাই যখন যাব তখন আর কিচ্ছু নেব না। তাহলে কি করা দরকার? সবার কাছে করজোর করে বলে বেড়াচ্ছেন, বলুন আমি তো 7 দিনের মাথায় মারা যাব, আমার কি করণীয় বলুন। ওই দেখুন বলবার জন্য আসছেন একজন, এত মুনি ঋষি রয়েছে, এত বয়স, কারোর বয়সের গাছ পাথর নেই, আর বলবে কে? বক্তা যে এইটুকু মাত্র বালক, ষোড়শ বর্ষীয় নবযুবক, বিবস্ত্র, কাপড় নেই, মাথা থেকে পা পর্যন্ত জটা, গোটা গায়ে ছাই মাখা, তিনি কৃষ্ণ নাম করতে করতে আসছেন। তিনি বক্তা, তিনি হলেন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী শ্রীপাদ। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, যেখানে ব্যাসদেবও আছেন, কিন্তু যেই সুখদেব গোস্বামী এসেছেন সবাই উঠে দাঁড়িয়ে শ্রোতার বক্তার আসনটি, বক্তার আসনটি এতক্ষণ ফাঁকা ছিল, কে বলবেন? বক্তার আসনটি তিনি ফাঁকা করে দিয়েছেন, তিনি বসেছেন, বলবেন কি বলা উচিত, কি করা উচিত? একমাত্র কৃষ্ণ কথা। এত অল্প দিনে 9টা ভক্তি পথে যাজন হয়, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সখ্যম আত্মনিবেদনম। এই 9টা পথে কৃষ্ণ ভক্তি যাজন হয়, কিন্তু এত তাড়াতাড়ি 7 দিন তো, একটা দিন পেরিয়েই গেল, 7 দিন তো, 7 দিনে একমাত্র শ্রবণম, শুনুন কৃষ্ণ কথা, শুনুন। সেই ভাগবত কথা আমরা পেয়েছি, সেই ভাগবত কথা আমরা পেয়েছি, যাকে ভাগবত সপ্তাহ পারায়ণ বলে, সেই ভাগবত কথা, কৃষ্ণ কথা শুরু হচ্ছে। সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা, সময় নেই তাই শুরু হচ্ছে। এবার বলুন আপনারা কেন শুনবেন? আমিও কিন্তু, যদিও আজকে বক্তা গুরু কৃপায় মা বাবার আশীর্বাদে, কিন্তু আমিও বক্তার যোগ্যতা বিন্দুমাত্র নেই, আমিও শ্রোতা। আচ্ছা আমরা কেন শুনবো? কারণ আমরাও না একটু প্রাকৃত ব্যাখ্যা করি, মানে সরল ব্যাখ্যা। আমরাও কিন্তু মরবো, বুঝলেন, বা মরছি, প্রত্যেক 7 দিনে আমরাও মরছি, জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। এবার ব্যাখ্যা করি, বলি যদি পৃথিবীতে 7 দিন কেন, 7 দিন কেন, 7টাই তো দিন ঘুরে ফিরে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আবার রবি সোম। শুরু কোন দিন? সপ্তাহের শুরু রবিবার। অনেকে বলেন সোমবার, এটা ভুল, সপ্তাহের শুরু সোমবারে নয়, সপ্তাহের শুরুতেই ছুটি, সপ্তাহের শুরু হচ্ছে রবিবার, শনিতে শেষ। এবার ব্যাখ্যা হোক, প্রাকৃত ব্যাখ্যা, এটা কোনো গ্রন্থ দেখাতে পারবো না। যদি পৃথিবীতে কিছুদিন রবি, খুব আস্তে আস্তে বুঝবেন, যদি পৃথিবীতে কিছুদিন রবি, র মানে থাকা, মানে থাকবি, একটু সংযমী হ, রেখে খেতে শেখ, সব ফুটিয়ে দিলে খরচা করে দেবো বললে হবে না, আত্মতত্ত্ব বস্তু সংরক্ষণের প্রয়োজন। আর যদি থাকে ভান্ডারে তবেই তোদের মঙ্গল হবে, নিতাই গৌর হরি হরি বল। ভাড়ারে না থাকলে কিন্তু মঙ্গল হবে না, কেঁদেই বেড়াবেন সারা জন্ম নাই নাই করে। আর মঙ্গল হলেই, ভাড়ার পরিপূর্ণ থাকলে মঙ্গল হলেই বোধি, বুধবার বোধি উৎপন্ন হবে, বোধ আসবে। বোধ আর বুদ্ধি এক জিনিস নয়, বোধ আসবে, আর বোধি অনুভব এলেই তোদের গুরু কৃপা হবে। বৃহস্পতি
আরেকবার প্রথম থেকে বলি, যদি রবি একটু সংযমী সংরক্ষণ কর, তাহলেই মঙ্গল হবে। 3 নাম্বার, তাহলেই বোধি অনুভব আসবে, বুঝবার ক্ষমতা আসবে, তাহলেই গুরু কৃপা হবে বৃহস্পতি গুরুবার। আর যদি গুরু কৃপা হয় তাহলে পরম তত্ত্ব বস্তু শুক্র ধারণ করতে পারবি। এটা কি বিষয় একটু বুঝে নেবেন ঠিকানাতে। আর তা যদি পারিস তাহলে আজ শনি রাজা কি করিবে, নিতাই শনি গৌর, হরি রাজা হরি হরি কি বল। করিবে, শনি রাজা ওই গ্রহ ফের ওই যন্ত্রণাতে, ওই অশান্তিতেই তো মুহূর্তে মুহূর্তে মরছি, সারা জন্ম মরেই গেলাম। এই বেঁচে নামেই আছি, নড়াচড়া করছি বুঝলেন, কিন্তু মরে গেলাম। জ্বালাতে মরলাম, গ্রহ ফেরে মরলাম, যন্ত্রণাতে মরলাম। বলে ও জীব, যদি 6 দিনের এই আচরণটা ঠিক করতে পারো না, যদি রবি একটু সংযমী মঙ্গল হবে, বোধি আসবে, গুরু কৃপা হবে, শুক্র ধারণ করতে পারবি, এই 6টা যদি ঠিকঠাক করতে পারিস, তাহলে তোদের শনি রাজা আর কি করিবে, নিতাই গৌর, শনি হরি রাজা হরি বল। কি করিবে, তোদের এই ওপর গুরু কৃপা হলে পরে শনি রাজা কি করিবে। গুরু কৃপা হলে পরে শনি রাজা কি করিবে। তাহলে বর্ণনা হচ্ছে রাস পঞ্চাধ্যায়ী। পঞ্চাধ্যায়ী কাকে বলে? ভাগবতের 10ম স্কন্ধে 5টা লীলায় 5টা অধ্যায়ে রাসলীলা আছে। ভাগবতের যে 10ম স্কন্ধ, 10তম স্কন্ধ, তার 5টা অধ্যায় 29, 30, 31, 32, 33 রাসলীলা আছে এই 5টা অধ্যায়ে। ওই জন্য একে বলে রাস পঞ্চাধ্যায়ী। 29তম 31 অধ্যায় লেখা আছে, দেখবেন প্রথম শ্লোক, শ্রী শ্রী বাদরায়ণীর উবাচ। বাদরায়ণী সুখদেব গোস্বামীর একটা নাম বাদরায়ণী। তিনি বাদরায়ণের পুত্র, যিনি বদরিকা আশ্রমে তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন, তিনি বাদরায়ণ ব্যাসদেব, তার পুত্র, অপত্যর্থে স্ন বাদরায়ণী। এবার ভগবানপি তারাত্রি তারাত্রে শারদত ফুল্ল মল্লিকা মল্লিকা বিক্ষ্য রন্তুং মনশ্চক্রে চক্রে যোগমায়াম উপাশ্রিতঃ উপাসিতা। ভগবান অপি, অপি অপয়হস্যই মানে ও, ভগবানও, ভগবানও রাসলীলা করবার ইচ্ছা করলেন। তার রাত্রি, সেই রাত্রি দর্শন করে। কোন রাত্রি? পূর্ব প্রতিশ্রুত রজনী। অনেক কথা, এত কথা এক জায়গায় বলা যাবে না। বিক্ষ্য শারদত ফুল্ল মল্লিকা, শরৎকালের ফুল্ল মল্লিকা পরিপূর্ণ রজনী দর্শন করে অপিরন্তং মনশ্চক্রে রমণ করতে ইচ্ছা করলেন। চলুন আমরা লীলায় যাই। শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পবন দিবা শারদ চন্দ পবন শারদ চন্দ
বর্ষা শারদোচন বলি কি শোভারে শারদ নিতাই গৌর হরিব শোভারে শারদ চন্দ্র কি শোভারে শারদ চন্দ্র কি শোভারে চন্দ্র কি শোভারে বিপিনে ভরল কুসুম গন্ধ রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিন ভরল কুসুম গন্ধ রে চাঁদ উঠে দেখো চাঁদ উঠেছে কেমন নীল গগনে চাঁদ উঠেছে কেমন নীল গগনে চাঁদ উঠেছে আজি তারার মালা গলাই পরে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী কত ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা একই শোভারে